গান গাইতে গাইতে কেঁদে ফেলেছিলেন মান্না দে। কোন ঘটনার আবেগে ভেঙে পড়েছিলেন এই কিংবদন্তি গায়ক? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। গান শুনে কাঁদা যায়, কেউ যদি এই কথা বলে অনেকেই হাসবেন হয়তো, কিন্তু যারা মান্নাদের গান শুনেছেন তারা জানেন একটা গানের মধ্যে কতটা অনুভব লুকিয়ে থাকতে পারে। সন্ধ্যাবেলায় রেডিওতে হঠাৎ ভেসে ওঠা কফি হাউসের সেই আড্ডাটা, অথবা আয় ফিরে আয়, এমন হাজারো গান ছিল যা নিছক গান নয়, জীবনের একটা পর্ব মনে হতো। এমনই শিল্পী ছিলেন মান্না দে, যিনি সুরে সুরে ছুঁয়ে যেতেন মনের গভীরতম কোণ। তার গলার মধ্যে ছিল না কোনো জাঁকজমক, ছিল না কোনো বাহুল্য, তবু সেই সরলতায় ছিল অপার আকর্ষণ। ছোটবেলায় সঙ্গীতের প্রতি যে প্রেম জন্ম নিয়েছিল তা বড় হয়ে রূপ নিয়েছিল সাধনায়। আর সেই সাধনার প্রথম প্রেরণা ছিলেন তার কাকা কৃষ্ণচন্দ্র দে। তার হাত ধরেই মাত্র 23 বছর বয়সে মান্না দে পাড়ি দেন মুম্বাই 1942 সালে। মান্না দে কেবলমাত্র প্রেম কিংবা ভক্তির গানেই থেমে থাকেননি। জীবনযুদ্ধ, প্রতিবাদ, এমনকি দুঃখের স্মৃতিকেও তুলে ধরেছেন তাঁর গানে। 1980 সালের 16ই আগস্ট কলকাতার ফুটবল মাঠে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনার কথা এখনো অনেকের মনে জেগে আছে। ইস্টবেঙ্গল মোহনবাগান খেলার দিন পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল 16 জন ফুটবল প্রেমী। সেই ঘটনার ঠিক 1 বছর পর 1981 সালে রেকর্ড হয় এক ঐতিহাসিক গান, খেলা ফুটবল খেলা। ফুটবল খেলা খোকা দেখতে গেল সেই সকাল বেলা। এই গানটির জন্ম এক গভীর আবেগঘন পরিবেশে। সত্য বন্দ্যোপাধ্যায় লেখেন কবিতা, গানটি সুর করেন সুপর্ণকান্তি ঘোষ, আর কণ্ঠ দেন মান্না দে। গানটির রেকর্ডিং হচ্ছিল টাকার ফানুস ছবির জন্য। উপস্থিত ছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়, তরুণ কুমার সহ এক ঝাঁক গুণীজন। গান যখন শুধু গলা দিয়ে নয়, হৃদয় দিয়ে গাওয়া হয়, তখন সেটা আর গান থাকে না, রূপ নেয় এক আন্দোলনে। ঠিক এমনটাই হয়েছিল খেলা ফুটবল খেলার ক্ষেত্রে। কবিতার একটি অংশ খোকা বলে গাইতে গিয়ে বারবার আবেগে ভেঙে পড়েছিলেন মান্না দে। স্টুডিওর সবাই স্তব্ধ হয়ে গিয়েছিল। অনেকে বলেছিলেন এই আবেগপূর্ণ গলাটুকু রেখে দেওয়া হোক গানে, কিন্তু মান্না দে স্পষ্ট বলেন গায়কের আবেগ কতটা থাকবে সেটার একটা মাপকাঠি থাকা উচিত, বেশি হলে গানটাই মাটি হতে পারে। সেই সময় তিনি চোখ মুছতে মুছতেই আবার সুর ধরেছেন। এমন পেশাদারিত্ব আর আবেগের মিশেল আজকের দিনে বিরল। আর এভাবেই তৈরি হয়েছিল এমন একটি গান যা কেবলমাত্র সঙ্গীত নয়, এক ঐতিহাসিক নথি হয়ে রয়েছে কলকাতার ট্র্যাজেডি এবং আবেগের। 4000-এর বেশি গান গাওয়া এই কিংবদন্তি শিল্পীর গানের মধ্যে পাওয়া যায় জীবনের প্রতিটি রং। সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল থেকে কফি হাউসের সেই আড্ডাটা, যে গানেই হাত দিয়েছেন হয়ে উঠেছে কালোজয়ী। এক একটা গান যেন এক একটা সময়ের দলিল। 2013 সালে 24শে অক্টোবর দুপুর 3:45 বেঙ্গালুরু নারায়ণা হসপিটালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি প্রবাদপ্রতিম শিল্পী। কিন্তু তিনি আমাদের ছেড়ে কোথায় যাবেন? তার গাওয়া প্রতিটি সুরেই তো তিনি থেকে গেছেন আমাদের মনের ভিতরে। গান যখন আবেগ ছুঁয়ে যায় তখন মান্নাদের গলা যেন এখনো বাজে ধীরে গভীরভাবে। ঠিক কি ঘটেছিল সেদিন 16ই আগস্ট? কলকাতা ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচের সাক্ষী ছিল বাংলা তথা কলকাতা। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ চলাকালীন এক মর্মান্তিক ঘটনা। 1980 সালের 16ই আগস্ট ইডেন গার্ডেন্সে চলছিল কলকাতা ফুটবল লিগে মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ। সেই মর্মান্তিক ঘটনা এখনো তাড়া করে বেড়ায় ময়দানের অনেককেই। ইডেনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ দেখতে এসে আর বাড়ি ফেরেননি 16টি তরতাজা প্রাণ। স্টেডিয়ামে ডি ব্লকে অতিরিক্ত দর্শক প্রবেশ, সাময়িক অশান্তি, ধস্তাধস্তি, পদপিষ্ট সামলাতে ব্যর্থ পুলিশ। তারই মাঝে প্রাণ হারান 16 জন দর্শক। সালটা 1981।
সেই অমর ফুটবল প্রেমীদের শ্রদ্ধা জানিয়ে মান্না দে গাইলেন এক ভীষণ মর্মস্পর্শী গান। অভিনেতা সত্য বন্দ্যোপাধ্যায় লিখলেন এক অসাধারণ কবিতা। খেলা ফুটবল খেলা, খোকা খেলতে গেল সেই সকাল বেলা, দুটো বড় টিমের খেলা, শত লোকের মেলা। তখন কল্পতরু প্রোডাকশনের টাকার ফানুস ছবির গানের রেকর্ডিংয়ের কাজ চলছে। গান লিখেছেন পুলক বন্দ্যোপাধ্যায়, সুরকার সুপর্ণকান্তি ঘোষ। সেদিন গাইছেন মান্না দে। স্টুডিওতে উপস্থিত কল্পতরুর দুই প্রাণপুরুষ সত্য বন্দ্যোপাধ্যায় ও তরুণ কুমার। একসময় সত্যবাবু মান্না দেকে কবিতাটি পড়ে শোনান। উপস্থিত সকলের মনে হলো এই কবিতাটা একটা দারুণ গান হতে পারে। এর আগে পুলক নচিকেতা মান্না সৃষ্টি করেছেন বাঙালির ফুটবলের জাতীয় সঙ্গীত আহা সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। এই কবিতাটাও তো সেই ফুটবল নিয়েই। আর এমন কবিতাধর্মী কাহিনীমূলক গান সুর করতে সুপর্ণকান্তি ঘোষের তো জুটি নেই। এর আগে করেছেন কফি হাউস, সে আমার ছোট বোনের মতো গান। অতএব সত্য বন্দ্যোপাধ্যায় এবং সুপর্ণকান্তি ঘোষ অনেক দিনের সিটিং কথাগুলোকে সুরের উপযোগী করে তোলা এবং অসাধারণ একটি সুর সংযোজন। সমীর খাসনবিশের মিউজিক অ্যারেঞ্জমেন্টের মান্না দে গাইলেন খেলা ফুটবল খেলা। শোনা যায় রেকর্ডিংয়ের সময়ও গায়ক এবং সুরকার নানাভাবের গানটির ইম্প্রোভাইজেশন করেছেন। গানের মধ্যে খোকা বলে যে কলটি আছে সেটি কিন্তু মূল সুরে ছিল না। গাইতে গাইতে রেকর্ডিংয়ের সময় তৈরি হলো। একটা মহান সৃষ্টি এমনভাবেই হয়। গাইতে গাইতে মান্না দে বারবার অশ্রুরুদ্ধ হয়ে পড়ছিলেন। হওয়ারই কথা। অত্যন্ত নরম মনের মানুষ, ফুটবল অন্তপ্রাণ, সেই খেলার জন্য এত মানুষের মৃত্যু। অমন কথা, অমন সুর, চোখে জল তো আসবেই। কোথাও কোথাও কান্না ভেজা গলাটা গানের সঙ্গে মিশে গেল। অনেকে চাইলেন গাওয়াটা এভাবেই থাকুক। আপত্তি করলেন স্বয়ং মান্না দে। এক মূল্যবান কথা বলেছিলেন সুপর্ণ ঘোষকে, গায়কীর মধ্যে আবেগটা কতটুকু প্রকাশ করবে, কিভাবে করবে সেই হিসাবটা জানা চাই, নইলে সব গোলমাল হয়ে যাবে। সুপর্ণ ঘোষ মনে করতে পারলেন সে আমার ছোট বোন গানের রেকর্ডিংয়ের সময়ও এমন ঘটনা ঘটেছিল। গাইতে গাইতে অনেকবার কেঁদে ফেলছিলেন, ফাইনাল টেকে নিজেকে সামলে নিয়েই গেয়েছিলেন। ফল কি হলো? মান্না দে গাইলেন, কাঁদতে কাঁদতে গাইলেন। অবশেষে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবে 1981 সালে ফুটবল নিয়ে এই ক্যাসেটটি উদ্বোধন হয়। গায়ক গায়িকা সুরকার ছাড়াও উপস্থিত ছিলেন মান্না দের পরম বন্ধু সেবাব্রত গুপ্ত, স্নেহাংশু আচার্য আর তৎকালীন সব ফুটবল নক্ষত্ররা। রেকর্ডিং হওয়ার পর বাজারে এই গানের ক্যাসেট আসতেই নিমেষে তা বিক্রি হয়ে যাচ্ছিল। শহর থেকে গ্রাম তখন সকলের মুখে মুখে ফিরছে কিংবদন্তি শিল্পীর কালোজয়ী খেলা ফুটবল খেলা। শোনা যায় মান্না দে সহ এই গানের সঙ্গে যুক্তরা কেউ পারিশ্রমিক নেননি, বরং রেকর্ড বিক্রির টাকা তুলে দেওয়া হয়েছিল 16 জন ফুটবল প্রেমীর পরিবারের হাতে। আর তাতেই বিড়ম্বনায় পড়েছিল সিপিএম তথা তৎকালীন সিপিএম সরকার। 16ই আগস্টের ঘটনা নিয়ে তৎকালীন বাম সরকার ও তাদের পুলিশের গাফিলতির দিকেও আঙুল তুলেছিল অনেকেই। অগত্যা বিতর্ক এড়াতে কিংবদন্তি শিল্পীর কালোজয়ী গানটিকে ব্যান করেছিল তৎকালীন রাজ্য সরকার। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।